এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল আমিন তুষার, শফিকুল আলম, ফেরদৌস লিপি, তারিফ রহমান এবং নিগার মেহরিন রিনি। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, প্রায় 5 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু চাকসুর যে নির্বাচন সেখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ ভোটাররা রয়েছেন তারা কিন্তু যে উৎসব মুখর পরিবেশে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে যে ভোট দিচ্ছেন তাতে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার প্রমাণই যেন এই যে ভোটারদের দীর্ঘ সারি। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং প্রত্যেকের মধ্যে একই আলোচনা, কি কারণে তারা তাদের প্রার্থীকে বেছে নিয়েছেন, কাকে ভোট দিচ্ছেন। এক বন্ধু আরেক বন্ধুর সাথে সে ধরনের আলোচনা, তুই কাকে ভোট দিবি, তুই কাকে ভোট দিবি, এমন যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং আমরা এখানে দোতলায় এই মুহূর্তে অবস্থান করছি এই আইন ইঞ্জিনিয়ারিং অনুষদে। সেখানে 214 নম্বর যেই কক্ষ, সেই 214 নম্বর কক্ষে 510 জন ভোট দেওয়ার কথা। তার মধ্যে এর মধ্যে আমাদেরকে ভেতরে যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন যে তাদের এখানকার প্রায় 60% ভোট কিন্তু এরই মধ্যে কাস্ট হয়েছে সেখানে। এবং শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন, কারণ যেহেতু 5টি আলাদা আলাদা ওএমআর শিট তাদের পূরণ করতে হচ্ছে, এই জন্য একটু কিন্তু সময় লাগছে। এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তাতে কোনো ধরনের অসুবিধা বা এমন কিছু কিন্তু আমরা লক্ষ্য করিনি। তারা খুব স্বাচ্ছন্দ্যে তাদের ভোট দিচ্ছেন। এবং যদিও ভোট দিতে যেহেতু বেশ সময় লাগছে, সেই জায়গা থেকে তারা কি তাদের এই দীর্ঘ লাইন এমনটাই আসলে অনেক বোঝাই যাচ্ছে এবং অনেকে সেটাই বলছিলেন। এবং এই যে এখন এই মুহূর্তে 215 নম্বর কক্ষের সামনে যে দীর্ঘ সিরিয়াল দেখা যাচ্ছে, এখানকারও প্রায় 40% ভোট এর মধ্যে কাস্ট হয়েছে বলা যায়। এখানেও প্রায় 510 জন ভোটার ভোট দেওয়ার কথা। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত 200 জনের উপরে তাদের ভোটদান শেষ করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এরপরেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আশপাশে এখানে অবস্থান করছেন। এই সবশেষ এখানে যে কক্ষটি রয়েছে এখানের যেই সারিটি সেটি একটু অন্য দুইটি কক্ষের তুলনায় একটু ছোট। এইখানকার যদি আমি কথা বলি 216 নম্বর কক্ষ, সেই 216 নম্বর কক্ষে যা এখনো পর্যন্ত সেই একই 510 জনের মধ্যে প্রায় 50% ভোট অর্থাৎ 250-র কাছাকাছি ভোটের মধ্যে কাস্ট হয়েছে, এমনটাই কিন্তু এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী শফিকের কাছে। শফিকুল আলম জানাবেন তার প্রান্তে ভোটের কি অবস্থা এখন। এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে, এখানে নির্বাচন কমিশনাররা এখানে রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে 1:15টার দিকে বলা হয়েছে 35% ভোট পড়েছে, অত সংগ্রহ হয়েছে। এখন হয়তো সেটি 40% পর্যন্ত হবে। কিন্তু আমরা যেটুকু জানি ভোট 2টার মধ্যে কিন্তু অধিকাংশ ভোট হয়ে যায়। সেক্ষেত্রে আরও 2 ঘন্টা বাকি আছে। সেই 2 ঘন্টা কত শতাংশ ভোট পড়তে পারে, কিন্তু ইতিমধ্যে 40% ভোট পড়ে গেছে যদি আমি সব কেন্দ্র হিসাব করি। সেক্ষেত্রে অন্যান্য কিছু কিছু কেন্দ্রে 40%, কিছু কেন্দ্রে 50%, কিন্তু সব মোটে যেটি নির্বাচন কমিশন থেকে যেটি বলা হচ্ছে 40% মোট ভোট পড়েছে। যেটি বলে যায় এই সকাল থেকে কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে ছোটোখাটো অভিযোগ থাকলেও কিন্তু বড় ধরনের লিখিতভাবে অভিযোগ করেছে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে জিএস এবং ভিপি প্রার্থীরা, এবং তারা সেই লিখিত অভিযোগগুলো নির্বাচন কমিশনকে দিয়েছে। এখানে যেহেতু নির্বাচন কমিশনার চাকসু ভবন নির্বাচন কমিশনার রয়েছে, যত ধরনের অভিযোগ আসছে তারা সেই অভিযোগগুলো নিচ্ছেন এবং পরবর্তীতে সেগুলো মিডিয়া কর্মীদেরকে সেই অভিযোগের জবাব কিন্তু তারা দিচ্ছেন নানাভাবে। তো যেটি বলতে পারি এই মুহূর্তে কিন্তু এখানে যে বলা হয়েছিল গতকাল আসলে শিক্ষার্থীদের ভোটারদের অংশগ্রহণ কম হবে, সেক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সকাল 8-8:30টায় প্রথম ট্রেন হাজার হাজার শিক্ষার্থী এসেছে। পরবর্তীতে দ্বিতীয় 9টায় আরেকটি ট্রেন, সেখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এসেছে। অর্থাৎ যেটি বলা যায় যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দূর হওয়াতে কিন্তু পার্সেন্টেজ কম হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখি উৎসবমুখর পরিবেশে কিন্তু সবাই ভোট দিচ্ছে এবং ভোটাররা কিন্তু আসছেন, আমেজ নিয়ে আসছেন। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। ভর দুপুরেও কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে যেটা আমরা দেখেছি ব্যাপক ভোটার উপস্থিতি, এখনও কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখছি। আমরা আছি বিজ্ঞান অনুষদে, এখানে প্রায় 4,500 শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইতিমধ্যে আমরা খবর নিয়েছি 1:45টার দিকে প্রায় 50% ভোট পড়েছে এই কেন্দ্রে। আপনারা জানেন যে বিজ্ঞান অনুষদে 3টি হলের ভোট অনুষ্ঠিত হচ্ছে। শাহ আমানত হলে প্রায় 2,247 জন,
শহীদ আব্দুর রবের 1775 জন আর মাস্টারদা সূর্য সেন হলের 516 জন। এরই মধ্যে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্যানেলের ইস্তেহার তেমন যারা বিবেচনায় নিয়েছে তেমনি প্রত্যেকটা প্রার্থী আসলে পূর্বে ছাত্রদের জন্য কি কাজ করেছে, ছাত্র অধিকারের পক্ষে কি কথা বলেছে, লড়াইয়ে ছিল কিনা সেই বিবেচনা তারা করেছেন এবং সেভাবে তারা প্রার্থীকে বাছাই করছেন। এবং যারা বিশেষ করে প্রার্থী বাছাই করছেন ভোটাররা, তারা বলছেন যে তারা আশা করছেন যে প্রার্থীদেরকে তারা নির্বাচিত করতে চান, তারা শেষ পর্যন্ত আসলে জয় পরাজয় যেটাই হয় তারা ভোটারদের যে অধিকার সেটা কথা বলবেন, ভোটার স্বার্থ বিরোধী কোনো জায়গা থাকলে সেই জায়গায় রুখে দাঁড়াবেন এমন প্রত্যাশা কিন্তু ভোটারদের। এবং যারা ভোটার তারা বলছেন যে 35 বছর পর এই যে চাকসু নির্বাচন, সেই নির্বাচনে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন এবং এই যে নির্বাচনের গণতান্ত্রিক ধারা চালু হলো সেটা যেন অব্যাহত রাখে সেই প্রত্যাশা তারা করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোট প্রয়োগ করছেন এবং যারা এখানে দায়িত্বে আছেন তারা বলছেন যে নির্বিঘ্নে কিন্তু প্রতিটা শিক্ষার্থী ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা তারিফের কাছে চলে যাব, ক্যাম্পাসের আরেক প্রান্তে সে আছে, সেখানকার কথা জানাবেন। 2 ঘন্টা পরেই শেষ হচ্ছে চাকসু হল সংসদ নির্বাচনের ভোট প্রদান কার্যক্রম, এরপরেই শুরু হবে গণনা কার্যক্রম। তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয়ে, আমি এখন রয়েছি শহীদ মিনার জুড়ে, পুরো শহীদ মিনার, তারপরে লেডিস ঝুপড়ি, পুরো এরিয়াটাই আসছে মানে ভোটারদের উপস্থিতিতে একদম সরগরম হয়ে আছে। আমরা দেখছি যে ভোটাররা আড্ডা দিচ্ছেন, তারা কাকে ভোট দিয়েছেন বা কাকে ভোট দিবেন সেই আলাপ আলোচনায় তারা করছেন এবং সেখানে একদম পুরো শহীদ মিনারটাই আসলে একদম একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং সকলের মধ্যে আসলে এই যে নির্বিঘ্নে ভোট দেওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দ চোখে মুখে ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রের সাথে কথা বলেও জানতে পেরেছি যে প্রত্যাশার থেকে বেশি আসলে ভোট তারা অলরেডি প্রার্থী ভোটাররা ভোট দিয়েছেন এবং এর পাশাপাশি তারা বলছেন যে আর যেই 2 ঘন্টা সময় আছে, অনেকেই আছে যে দুপুরের পরে অর্থাৎ রোদের তীব্রতা একটু কমলে আসলে ভোট দিবেন, সো সেই অপেক্ষায় আছেন। তো তারা হয়তো এই 2টার পরে আগামী যে 2 ঘন্টা হাতে রয়েছে সেই 2 ঘন্টায় তারা আসলে যে আরও বেশি ভোট, অর্থাৎ প্রার্থীরা কয়েকজন প্রার্থী আমাদের সাথে কথা বলি, তারা প্রত্যাশা করছেন যে 70% বেশি আসলে ভোট কাস্ট হওয়ার কথা, তাদের যে এই আশা তারা ব্যক্ত করেছেন। কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে আমরা এই বিষয়টি জানতে পেরেছি। এছাড়া আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, তারা বলেছেন যে কোনো ধরনের অসুবিধা ছাড়াই তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত ভোটার তাকে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এবং 4টার পরে আসলে যে গণনা শুরু হবে, এই গণনার পরে তারা তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী অর্থাৎ তাদের যেই এতদিনের প্রত্যাশার যেই মানুষ তারা আসলে ফুরে পাওয়ার বিষয়ে কথা বলছেন এবং সেখানে তারা জানাচ্ছেন যে আসলে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী রয়েছেন সেই প্রার্থী আসলে তারা নির্বাচন করবেন এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রার্থীকে নিয়ে আগামী 1 বছর তারা কাজ করবেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী নিগার মেহরিনের কাছে বিজ্ঞান অনুষদে। বেলা কিন্তু অনেকটাই শেষ হয়ে এসেছে এবং ভোট গ্রহণ চলবে আর মাত্র 2 ঘন্টা। বিকেল 4টায় কিন্তু এই ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে। এর মধ্যে আমরা দেখছি যে শিক্ষার্থীদের সংখ্যায় কিন্তু অনেকটা কমে এসেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানেও দীর্ঘ লাইন ছিল, প্রচুর ভিড় ছিল, কিন্তু এখন সেটি দেখা যাচ্ছে না। এদিকে প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে তারা আচরণবিধি লঙ্ঘন করে এখনো পর্যন্ত লিফলেট বিতরণ করে যাচ্ছে এবং কেন্দ্রের সামনে এসে ভোটারদেরকে প্ররোচিত করার চেষ্টা করছে, যার ফলে ভোটাররা প্রভাবিত হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু করছেন অন্যান্য প্রার্থীরা এবং ভোটাররা। পাশাপাশি এই যে অমোচনীয় কালি, সেই অভিযোগটিও কিন্তু রয়েছে যে অমোচনীয় কালি নিয়ে ভোটাররা কেন্দ্র থেকে বেরিয়েছেন, সেটি কিন্তু কিছুক্ষণ পরেই মুছে যাচ্ছে। পাশাপাশি এখানে একটি পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে যাচ্ছে যে তারা আচরণবিধি ভঙ্গ করছেন এবং লিফলেট বিতরণ করে যাচ্ছেন ভোটারদেরকে প্ররোচিত করার জন্য। এখন আমরা দেখছি যে
ভোটারদের সংখ্যা অনেকটাই কমে এসেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে দীর্ঘ লাইন ছিল, ভিড় ছিল। এই যে বিবিএ অনুষদের যে রুমগুলো সেগুলো কিন্তু এখন অনেকটাই ফাঁকা। আর 2 ঘন্টা পরে যখন ভোটের যে কার্যক্রম সেটি শেষ হবে, এরপরে কিন্তু এই ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে এবং ভোট গণনা প্রক্রিয়া যখন শেষ হবে সব মিলিয়ে ভোটের যে ফলাফল সেটি কিন্তু এই বিবিএ অনুষদের অডিটোরিয়াম থেকেই ঘোষণা করা হবে। কারণ এই বিবিএ অনুষদ এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একটি সহজবোধ্য জায়গায় অবস্থান করছে এবং এই অডিটোরিয়ামটি কিন্তু সবচেয়ে বড় এবং এখান থেকেই হচ্ছে কেন্দ্রীয় হল এবং হোস্টেল সংসদের যেই ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে। চাকসু নির্বাচনের এটি ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সহকর্মীদের মুখ থেকে শুনছিলাম চাকসু নির্বাচনের সব শেষ খবর।